নমস্কার। আজ আমরা কথা বলবো কন্যা লগ্ন সম্বন্ধে। তো আমরা আমাদের যে লগ্ন সম্বন্ধে কথা বলার শৃঙ্খলা শুরু করেছি, তাতে এতদিনে মেষ লগ্ন থেকে শুরু করে সিংহ লগ্ন পর্যন্ত আমরা কথা বলেছি। তো আজ আমরা বলবো কন্যা লগ্ন সম্বন্ধে। তো যাদের কন্যা রাশি, তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন, কারণ এখানে বলা অধিকাংশ কথাই কিন্তু তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো কন্যা লগ্ন সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হবে বুধ গ্রহের কথা। কারণ কন্যা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং বুধ গ্রহ। এই কন্যা লগ্ন বা কন্যা রাশি, এই রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের কারক, এবং একই সাথে এই রাশি আবার দ্ব্যত্বক রাশিও, অর্থাৎ দ্বিস্বভাব রাশি। পৃথ্বীতত্ত্ব এবং দ্বিস্বভাব, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়কে একত্রিত করতে পারে এই একমাত্র কন্যা রাশি। কন্যা রাশি বস্তুত দক্ষিণ দিককে রিপ্রেজেন্ট করে। তো আমরা বলবো আজ এই কন্যা লগ্নে যারা জন্মান, তাদের স্বভাব, তাদের আকৃতি প্রকৃতি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, জীবিকা, এই সম্বন্ধে আজকে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা সাধারণ ধারণা হবে। আসলে মূল যে জ্যোতিষিক বিশ্লেষণটা হয়, সেটা হয় প্রত্যেকের ব্যক্তিগত রাশিচক্র ধরে ধরে। তো কন্যা লগ্নে যারা জন্মান, তাদের আকৃতিতে তারা হন মূলত, তারা কিন্তু সুন্দর দেখতে হন, গুড লুকিং হন তারা। তাদের ত্বক হয় যথেষ্ট সুন্দর এবং মসৃণ, দেহের গঠন হয় তাদের রীতিমতো আকর্ষক। এবং তাদের আরও একটা বিষয় কি, তাদের কিন্তু তাদের বয়সের তুলনায় তাদের কম বয়স বলে মনে হয়। তাদের অ্যাপিয়ারেন্স যথেষ্ট ভালো হয়। তারা ভালো কথা বলতে পারেন এবং তারা ভালো কাপড়ও পরেন, কাপড় চোপড় তারা ভালো পরার চেষ্টা করেন। পরিষ্কার পরিচ্ছন্নতায় তাদের সজাগ দৃষ্টি থাকে, এবং একই সাথে তারা কিন্তু একটু স্টাইলিশ টাইপের লোক হন। স্টাইল মেনটেন করতে তারা পছন্দ করেন, একটু গ্ল্যামারাস, একটু চাকচিক্য তারা পছন্দ করেন। তবে তাদের আরও একটা বিষয় কি, তারা কিন্তু কোনো ব্যক্তির বিষয়ে তারা একটু জাজমেন্টাল টাইপের লোক হন। অর্থাৎ খুব দ্রুতই তারা তাদের যে ধারণা সেই ব্যক্তি সম্পর্কে, তারা সেই ধারণা তৈরি করে ফেলেন, তারা রায় দিয়ে দেন। তারা ছোট ছোট বিষয়ের উপর বেশ লক্ষ্য রাখেন, এবং তারা কিন্তু খুব ভালো প্রেজেন্টেশনও করতে পারেন। এবং তাদের আরেকটা বিষয় কি, তারা বিভিন্ন বিষয়ের সাথে নিজেদের যুক্ত করে ফেলেন, আলাদা আলাদা কাজে তারা যুক্ত হয়ে যান। তবে তারা কিন্তু কোনো একটা কাজ বেশি দিন তাদের করা তাদের ভালো লাগে না, তারা তার থেকে মুক্তি চান। তবে যদি কোনো কাজ তাদের সত্যি মনে ধরে যায়, তবে তারা কিন্তু তার শেষ দেখেন। তবে কন্যা লগ্নের ব্যক্তিদের নিজস্ব রাশিচক্রে, জন্ম রাশিচক্রে যদি চন্দ্র গ্রহ আবার দুর্বল হয়, তবে এই লগ্নের ব্যক্তিরা কিন্তু অনেক সময় একটু সূচিবায়গ্রস্ত হয়ে যান। তা কন্যা লগ্নের ব্যক্তিদের শিক্ষার কথা যদি আমরা বলি, তবে তাদের কিন্তু বিভিন্ন বিষয়ে শিক্ষা হয়, বিভিন্ন বিষয়ে তারা জানেন। তারা যেমন জেনারেল এডুকেশনও দক্ষ হন, তেমনি টেকনোলজি এবং ম্যানেজমেন্টও তারা পারদর্শী হন। ম্যানেজমেন্ট কথাটা তাদের ক্ষেত্রে একটু বেশি বলতে হবে, এই কারণে তারা কিন্তু এমনিতেও ভালো ম্যানেজার হতে পারেন। তারা যদি পড়াশোনা করেন ম্যানেজমেন্ট নিয়ে, তবে তারা অবশ্যই সেই ক্ষেত্রে তাদের দক্ষতা অর্জন করতে পারেন। যদি রাশিচক্রে
তাদের মঙ্গল গ্রহের অবস্থান ভালো হয়, তবে তারা কিন্তু ডিটেকটিভ হতে পারেন ভালো, কোনো খোঁজা বা অন্বেষণের কাজ যেমন সাংবাদিক তারা হতে পারেন, এবং হতে পারেন তারা ভালো রিসার্চার। আর যদি তাদের রাশিচক্রে রবি এবং মঙ্গল উভয়ই শক্তিশালী হন, তবে তারা কিন্তু চিকিৎসা সংক্রান্ত কাজেও তারা কিন্তু নিজের বুৎপত্তি দেখাতে পারেন, অর্জন করতে পারেন সেখানে নিজের ক্ষমতায়। এছাড়া তাদের রাশিচক্রে যদি বৃহস্পতি এবং বুধ শক্তিশালী হয় এবং তাদের মধ্যে যদি কোনো যোগসূত্র থাকে, তবে তারা কিন্তু বিজনেসে দক্ষ হন কনসালটেন্সির ক্ষেত্রেও, এমনকি ফিনান্সিয়াল সেক্টরও তারা দক্ষ হতে পারেন। তা প্রথমে তাদের জীবনে সাকসেস আসতে একটু দেরি হলেও তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। তবে একই সাথে তারা কিন্তু আবার রাজনীতিতেও যদি তারা যোগ দেন, তবে সেখানেও কিন্তু তারা তাদের সাফল্য সেখানে তারা দেখতে পারেন। তা স্বাস্থ্যের ক্ষেত্রের কথা যদি বলি, তবে কন্যা লগ্নের ব্যক্তিগণ তাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু আপ ডাউনস লেগেই থাকে, যদিও বড় কোনো সমস্যায় কিন্তু তাদের পড়তে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তবে তাদের পেট নিয়ে সমস্যা হয় এবং হয় নার্ভ সংক্রান্ত সমস্যাও। তা শারীরিক অ্যাক্টিভিটিসের কথা যদি এক্ষেত্রে আমরা বলি, তবে তারা কিন্তু এক্ষেত্রে একটু আলসে হন। খুব প্রয়োজন না হলে তারা নিজেরা অ্যাক্টিভ হন না। আর প্রেম সম্পর্কের কথা যদি আমরা বলি, তবে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করে, এবং সেটা তারা তাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রেও তারা সেটা কিন্তু করে থাকে। তারা অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নেবার কারণে অনেক ভালো সম্পর্ক তারা নষ্ট করে দেন বা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় তারা কিন্তু খারাপ সম্পর্ক জড়িয়ে পড়েন ঠিক একই কারণে। তাই তাদের এই ক্ষেত্রে কিন্তু একটু ভেবে চিন্তে যদি ডিসিশন তারা নিতে পারেন, তবে তাদের জন্য ভালো হয়। তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক লগ্নের জন্মই রয়েছে কিছু মিত্র গ্রহ, কিছু রয়েছে শত্রু গ্রহ এবং কিছু সমগ্রহ। তা এ সম্বন্ধেও একটু কথা বলে নিই, তবে এই লগ্নটা বুঝতে আমাদের সুবিধা হয়। কন্যা লগ্নের ক্ষেত্রে যারা মিত্র গ্রহ তারা হচ্ছেন, প্রথমেই বলতে হবে বুধ গ্রহের কথা, কারণ তিনি হচ্ছেন স্বয়ং লগ্নপতি, আর লগ্নপতি সর্বদাই শুভ। এছাড়া শুভ গ্রহ হচ্ছেন শুক্র, শুভ গ্রহ হচ্ছেন শনি এবং রাহু। যদিও শনির মধ্যে ষষ্ঠপতি দোষ থাকায় কিছুটা সমস্যা থাকে, তবে যদি জন্মকালীন রাশিচক্রের শনি গ্রহের অবস্থান মোটামুটি ভালো হয়, তবে তারা কিন্তু অনেক দূর যেতে পারেন তাদের জীবন পথে। সাকসেসটা তাদের অনায়াসে আসে যদি শনির প্রভাব তাদের অনুকূল হয় তাদের জন্ম রাশি চক্রে। এছাড়া শত্রু গ্রহের মধ্যে এই কন্যা লগ্নের ক্ষেত্রে রয়েছেন রবি গ্রহ, চন্দ্র এবং মঙ্গল। আর সমগ্রহের মধ্যে রয়েছেন বৃহস্পতি। বৃহস্পতি দুটি কেন্দ্রের মালিক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সমগ্রহ বলে বিবেচিত, কারণ তার মধ্যে রয়েছে কিন্তু মারকত্ব দোষ। এছাড়াও সমগ্রহ বলতে এই কন্যা লগ্নের ক্ষেত্রে আরও একটা গ্রহ রয়েছে, সেটা হচ্ছে কেতু গ্রহ। তো তাদের পরিবার সম্বন্ধে যদি আমরা কথা বলি, তবে তাদের জন্ম হয়ে কিন্তু মোটামুটি শিক্ষিত পরিবারে, কিংবা সেই সব পরিবারে যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছে। তা যাই হোক, একসাথে কিন্তু বহু সমস্যা এলে কিংবা একাধিক সমস্যা এলে এই কন্যা লগ্নের জন্মানো মানুষদের একটা সমস্যা আসে কি, তারা কিন্তু অনেকটা দিশাহারা হয়ে যায়, তাদের কনফিডেন্স একেবারে লো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আরও একটা জিনিস কি, জীবন পথেও তাদের এমন যদি কোনো গাইড বা মেন্টর থাকেন
যারা সবসময় তাদের উদ্বুদ্ধ করে তোলেন যে তিনি যোগ্য, সেই কথাটা বলতে পারেন এমন লোক যদি কেউ থাকেন তাদের পেছনে, তবে তারা কিন্তু অনেক দূরের ঘোরা হয়। নয়তো তাদের অনেক সময় জীবনের কঠিন মোড়ে এসে তাদের কনফিডেন্স নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারা কিন্তু তাদের নিজেদের কাজটা বেশ নিষ্ঠা সহ করে সাধারণ সময়ে। তবে তারা কিন্তু আবার তাদের নিজেদের জন্যে খুব ভাবেন। তারা ভাবেন আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে, তারপর তারা অন্যদের কথা ভাবেন। তা তাদের জীবনে কিন্তু 36 বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ। এই 36-এর আশেপাশে তাদের কিন্তু তাদের জীবনে একটা চেঞ্জ আসে। তা কন্যালগ্নের লোকেদের সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন সম্বন্ধে যদি আমরা কথা বলি, তবে তাদের ক্ষেত্রে কিন্তু বাইরের লোক থেকেও নিজেদের ঘরের লোক নিয়ে তাদের সমস্যা হয় বেশি। বাইরের লোকেরা তাদের কিন্তু একটু মুডি হিসেবে দেখেন। তিনি নিজের ভাবে চলেন এমন একটা ভাবনা কিন্তু অন্য লোকেদের থাকে। এবং সামাজিক সম্পর্কে তাদের যে সম্পর্ক সেটা কখনো বাড়ে, খুব বাড়ে, আবার কখনো তারা নিজেরা ভীষণ আইসোলেটেড হয়ে যান। অর্থাৎ একটা ফ্লাকচুয়েটিং বিষয় থাকে তাদের সামাজিক সম্পর্কে। তা কখনো বাড়ে, তা কখনো খুব কমে যায়। তা তাদের বিবাহিত জীবন সম্বন্ধে যদি আমরা কথা বলি, তা তিনি কন্যালগ্নের জন্মানো ব্যক্তি যদি পুরুষ হন তবে তার স্ত্রীর কথা, কিংবা যদি কোনো নারী হন তবে তার স্বামীর কথা যদি আমরা বলি, তবে তাদের যে স্বামী বা স্ত্রী হন যারা, তারা কিন্তু একটু সংস্কার প্রিয় হন, তারা শিক্ষিত হন এবং তারা খুব ভালো অ্যাডভাইসও দিতে পারেন, ভালো কনসালটেন্ট হতে পারেন। তবে বিবাহিত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তাদের মতের খুব একটা বনিবনা থাকে না। এর কারণ কন্যা লগ্নকে রিপ্রেজেন্ট করে বুধ। বুধ বুদ্ধির গ্রহ, বাক্য শক্তির গ্রহ। আর ওদিকে কন্যা লগ্নের ব্যক্তিদের বিবাহিত জীবন যে গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনিও বুদ্ধির গ্রহ, তিনিও বাকশক্তির গ্রহ, তিনিও এক গুরু গ্রহ, পণ্ডিত গ্রহ। তবে এই দুজনের মধ্যে কিন্তু জ্যোতিষশাস্ত্রের হিসাবে মিল নেই, একে অপরের শত্রু গ্রহ হিসেবে বিবেচিত। কেন বিবেচিত সেটা নিয়ে পরে আমরা কখনো সময় পেলে নিশ্চয়ই কথা বলবো। তবে এই শত্রুতার কারণে বা এই শত্রু মনোভাবাপন্নতার কারণে এই কন্যা লগ্নের ব্যক্তিদের স্বামী স্ত্রীর মধ্যে যে টিউনিংটা, সেটা কিন্তু দারুণ হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে। কারণ তারা দুজনেই তাদের নিজেদের কথা ওপরে রাখতে চান। এটা একটা সমস্যা হয়ে যায় তাদের জীবনে। তবে তারা যদি তাদের বিবাহিত জীবনে যাকে তারা বিয়ে করবেন বা করেন, সেই ব্যক্তি যদি একটু সংস্কার সম্পন্ন মানুষ হন, একটু ধার্মিক মানুষ হন, তবে তাদের বিবাহিত পরবর্তী জীবনে যে সমস্যা আসে সাধারণভাবে, তার মাত্রা কিন্তু অনেকটাই কমে যায়। আর কন্যালগ্নে জন্মানো ব্যক্তিদের সন্তানের বিষয়ে যদি কথা বলি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের সন্তানের জন্মের ক্ষেত্রে একটু সমস্যা আসে। অনেক সময় একটু বয়সের পর তাদের সন্তানের জন্ম হয়। তাদের পুরুষ যারা হন, কন্যালগ্নে জন্মানো পুরুষেরা, তারা কিন্তু তাদের সন্তানদের একটু হার্ড ওয়ার্কে মানুষ করতে চান। তবে কোনো নারীর কথা যদি বলি, যিনি কন্যালগ্নে জন্মেছেন, তিনি কিন্তু তার সন্তানদের ক্ষেত্রে তিনি কিন্তু একটু বেশি আবেগপ্রবণ হন, একটু মাতৃবৎসল হন বেশি। সন্তানদের প্রতি একটু স্নেহপ্রবণতা তার থাকে। তবে তিনি আবার কিন্তু তার সন্তানদের সেই স্নেহপ্রবণতার কারণেই খুব একটা খোলামেলা পরিবেশ তাদের দেন না, তেমন স্পেস তাদের দেন না। এবং ভবিষ্যতে সে কারণেই তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু
সমস্যা আসে। তা কন্যা লগ্নে জন্মানো ব্যক্তিদের ভাই বোনদের কথা যদি বলি, তবে সেই ভাই বোনেরা কিন্তু বেশ স্মার্ট হন, অ্যাক্টিভ হন তারা তাদের নিজেদের কাজে, এবং তারা তাদের নিজেদের যে গোল সেটা অ্যাচিভও করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কন্যা লগ্নের ব্যক্তিগণের সাথে তাদের ভাই বোনের সম্পর্ক কিন্তু সাধারণভাবে খুব একটা স্মুথ হয় না। তবে একটু বয়স বাড়ার পর কিন্তু তাদের সেই সম্পর্ক অনেকটা মসৃণ হয়, ভালো হয়। তা কন্যা লগ্নের ব্যক্তিদের বন্ধুর কথা যদি আমরা বলি, তবে তাদের কম বয়সে কিন্তু যথেষ্ট বন্ধুবান্ধব হয়। তবে বয়স বাড়ার সাথে সাথে তাদের সেই বন্ধুর সংখ্যা কিন্তু খুব কমে যায়। আর সে একটা কারণ কি, নিজের বিচারই শ্রেষ্ঠ, নিজের ভাবনাই শ্রেষ্ঠ, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে তারা বয়স বাড়ার সাথে সাথে তারা নিজেদের ভাবে একটু বেশি বিভোর হয়ে ওঠে, এবং সে কারণে তাদের সেই বন্ধুর সংখ্যা কমে যায়, সমস্যাটা বাড়ে। তা কন্যা লগ্নে জন্মানো ব্যক্তিগণের আয়ু কিন্তু মোটের উপর ভালো হয়। তবে তাদের জন্ম রাশিচক্রে, ব্যক্তিগত জন্ম রাশিচক্রে মঙ্গলের অবস্থানটা একটু ভালো লক্ষ্য রাখতে হবে। যদি মঙ্গল দুর্বল হয়, তবে তাদের কিন্তু অনেক সময় দুর্ঘটনা, আগুন লাগা কিংবা কাটা ছেঁড়া গঠিত যে সমস্যা সেটা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ধর্মকর্মের কথা যদি আমরা বলি, তবে তারা কিন্তু একটু কর্মযোগী টাইপের লোক হন। নিজেদের কেরিয়ারকে তারা বেশ গুরুত্ব দিয়ে থাকে। আসলে তাদের ঘরের পরিবেশ তাদের আধ্যাত্মিক বা ধর্মীয় জীবনে খুব প্রভাব ফেলে, এবং সেই ঘরের পরিবেশের উপরই নির্ভর করে মূলত তারা আস্তিক হবেন না নাস্তিক হবেন। তাদের জন্মরাশি চক্রে যদি রবি গ্রহের অবস্থান ভালো হয়, তবে বলা হয় তারা পুণ্যাত্মা হন, অর্থাৎ তারা কোনো ভালো জায়গা থেকে এসেছেন, পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছেন তারা, এবং এক্ষেত্রে তারা তাদের নিজেদের কাজকেই শ্রেষ্ঠ মনে করেন, কাজের প্রতি গুরুত্ব দেন, এবং সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরে তারা তাদের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হন, এবং জীবনের শেষের দিকটা তাদের বেশিরভাগই কিন্তু একটু অন্যরকম শান্তি খোঁজেন, একা থাকার শান্তি খোঁজেন। সে শান্তি হয়তো তিনি কোনো আশ্রমে গিয়ে সেই শান্তি লাভ করতে চান, কিংবা নিজের বাড়িতেই তিনি একা থাকতে, শেষের দিনগুলি তিনি একা কাটিয়ে দিতে ধার্মিক জীবনযাপন করে তিনি আগ্রহী হন। তো কন্যা লগ্নের ব্যক্তিদের কোনো পরামর্শের কথা যদি বলি, জ্যোতিষিক পরামর্শের কথা, তবে বলবো তাদের একটু ধ্যান জপ করা উচিত। তাতে তাদের মনের শক্তি বাড়ে, কনফিডেন্স লেভেলটা নিজের উপর এটা বাড়ে। এবং আরও একটা সমস্যা কি তাদের ক্ষেত্রে, তারা অনেক সময় লোককে বোকা বানানোর একটা অপচেষ্টা তারা করে থাকেন। তা থেকে খুব স্বাভাবিকভাবেই তাদের দূরে থাকা উচিত, এবং নিজেদের কেরিয়ার, অর্থ, ধন, সম্পত্তি, এই বিষয়টা যতটা সম্ভব গোপন রাখুন, নয়তো তা নিয়ে ভবিষ্যতে আপনাদের সমস্যা বাড়তে পারে। এবং দূরে থাকুন লাল রং থেকে। লাল রং এই কন্যা লগ্নের ব্যক্তিদের জন্যে অ্যাগ্রেশন বাড়িয়ে তোলে। আর কন্যা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। তা বুধের যে দেবতা, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তা আপনারা যদি ভগবান বিষ্ণুর পূজা, তার উপাসনা, তার ধ্যান আপনারা যদি করতে পারেন, তবে নিঃসন্দেহে সেটা আপনাদের জন্য মঙ্গল কারক হবে। তো যাই হোক, আজকে আমরা কন্যা লগ্ন সম্বন্ধে কথা বললাম, সেই কথা আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।